হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে নতুন একটি ডাইনিং টেবিলের ডিজাইন নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো, দেখো কিভাবে আমি ডিজাইনটা করছি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে আর তোমরা কিছু উপকৃত হবে বা কিছু শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো আমি কিভাবে প্রথমে আগে ডিজাইনটিকে রেখি মেরে নিচ্ছি, তারপরে আমি 2 ইঞ্চি কোরমাটালি দিয়ে এগুলোকে কুপিয়ে নেওয়ার পরে দেখো আমি কিভাবে মেশিন দিয়ে এটাকে ফিনিশিং করব বা কাটবো। চলো দেখতে থাকো। তো দেখো আমাদের রেকি মারা হয়ে গেছে। এবার 2 ইঞ্চি কোরপাটাল দিয়ে এগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপরে আমি এটা গ্রাইন্ডিং মেশিন দিয়ে 100 নম্বর সিরিজ কাগজ লাগিয়ে এটাকে ফিনিশিং করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে করছি। তো দেখো আমার কুপিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখো এইভাবে পুরোটাই আমি কুপিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি এটা গ্রাইন্ডিং মেশিন দিয়ে এটাকে ফিনিশিং করব। দেখো কি সুন্দর একটা চলে এসছে। এইভাবে তোমরাও কুপিয়ে নেবে, তাহলে তোমাদের কাজটা খুব তাড়াতাড়ি হবে আর খুব ভালোভাবে তোমরা কাজটাকে করতে পারবে। দেখো এবার আমি গ্রাইন্ডিং মেশিন দিয়ে এটাকে ফিনিশিং করে নিচ্ছি। তোমরা এইভাবে ঠিক আস্তে আস্তে ধরে ধরে এইভাবে ফিনিশিং করে নেবে, তাহলে তোমাদের কাজটা খুব দ্রুত হবে, খুব তাড়াতাড়ি করতে পারবে। খুব কম সময়ের মধ্যে তোমাদের কাজটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো দেখো আমি কিভাবে মেশিনটা মারছি, তোমরা দেখতে থাকো। তো আমার মেশিন দিয়ে ফিনিশিং করা হয়ে গেছে। এই দেখো এইভাবে আমি মেশিন দিয়ে যতগুলো জায়গাগুলো মানে যে জায়গাগুলোতে মেশিন চলবে সেই জায়গাগুলোতে আমি পুরো মেশিনটা দিয়ে ফিনিশিং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে করে নিয়েছি। এবারে আমি যে জায়গাগুলোতে মেশিন চলবে না, যে জায়গাগুলো মেশিন দিয়ে ফিনিশিং করা যাবে না, সেই জায়গাগুলোতে আমি বাটালি দিয়ে এইভাবে ফিনিশিং করব। তো দেখো এইভাবে আমি বাটালি দিয়ে আস্তে আস্তে ফিনিশিং করে নিচ্ছি, তাহলে জিনিসটা খুব সুন্দর লুক বা খুব সুন্দর দেখতে লাগবে। তো দেখো আমি কিভাবে বাটালি দিয়ে দিয়ে এই জায়গাগুলোতে ফিনিশিং করে নিচ্ছি, যে জায়গাগুলো আমি মেশিন মারতে পারিনি। তো দেখতে থাকো কিভাবে আমি বাটালি দিয়ে ফিনিশিং করছি। তোমরাও এইভাবে ট্রাই করবে, তাহলে আশা করি ডিজাইনটা খুব সুন্দরভাবে তোমরা কাটতে পারবে। তো চলো দেখতে থাকো।
দেখো আমার যেগুলো মেশিন দিয়ে ফিনিশিং করতে পারিনি সেইগুলো আমি বাটালি দিয়ে টোটালটাকে ফিনিশিং করে নিয়েছি। দেখো কি সুন্দর একটা লুক চলে এসছে, কি সুন্দর ফিনিশিং এসছে। তো এইভাবেই তোমরা করবে, তাহলে তোমাদের কাজটাও খুব সুন্দরভাবে হবে। এবারে যে মেন কাজ, আমি রেকি দিয়ে যে ময়ূরের যে ডিজাইনগুলো বা পালকগুলো যে ডিজাইনগুলো হয় সেইগুলো আমি রেকি দিয়ে করব। তো চলো দেখো আমি কিভাবে রেকিটা মেরে ডিজাইনটাকে ফুটিয়ে তুলছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে বা তোমরা কিছু শিখতে পারবে, তোমাদের কিছুটা হেল্প হবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিও, তাহলে সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে, সবার আগে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর চ্যানেলটিকে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, তাহলে যাতে সবাই দেখার সুযোগ পায়। তো চলো দেখতে থাকো, আমি আর বেশি কথা বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।
তো দেখো আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে, রেকি মারা কমপ্লিট। কত সুন্দর একটা লুক চলে এসছে, কত সুন্দর দেখাচ্ছে। আশা করি কাজটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবে যে ডিজাইনটা কেমন লাগছে বা কাজটা তোমাদের কেমন লেগেছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে লাইক করে সবাইকে শেয়ার করে দিও যাতে সবাই দেখে।